নমস্কার বন্ধুরা, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে আবারও ইন্টেলিজেন্ট ব্যুরোর মাধ্যমে খুবই সুন্দর নোটিফিকেশান দেওয়া হয়েছে, যেখানে তোমরা ত্রিপুরা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে, আসাম থেকে প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারছো। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে এখানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের মাধ্যমে সম্পূর্ণ রকম রেগুলার এবং পার্মানেন্ট সরকারি চাকরি বিজ্ঞপ্তির নোটিফিকেশান চলে এসেছে। তোমরা যারা আবেদন করতে চাও, এখানে ভালো একটা অপরচুনিটি রয়েছে, তোমরা আবেদন করতে পারো। তো এ টু জেড ডিটেলস এই ভিডিওতে আমি শেয়ার করব। অবশ্য তোমরা প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি সরাসরি মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রতিটি ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। ওকে, তো দেখো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, নোটিফিকেশনটা দেখো, ইন্টেলিজেন্ট ব্যুরো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে এখানে মাল্টিটাস্কিং স্টাফ, অর্থাৎ এখানে মাল্টিটাস্কিং এমটিএস পোস্টের জেনারেল এক্সামিনেশন 2025 অর্থবর্ষে এমটিএস পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। এখন দেখো, এই যে এমটিএস পোস্ট রয়েছে, এখানে এখানে কি তোমাদের কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, যেমন দেখো তোমরা আগরতলার জন্য টোটাল কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। আগরতলার জন্য টোটাল পোস্ট রয়েছে 6টি। এর মধ্যে ইউআর এর জন্য রয়েছে 2টি, এসসির জন্য রয়েছে 1টি, এসটির জন্য রয়েছে 2টি এবং ইডাব্লিউএস এর জন্য রয়েছে 1টি। তো টোটাল 6টি পোস্ট রয়েছে আমাদের আগরতলা জন্য, ঠিক আছে, অর্থাৎ ত্রিপুরার জন্য। এরপর যদি আমি এখানে বলি গুয়াহাটির জন্য, এখানে দেখো 13 নম্বর রয়েছে এখানে গুয়াহাটির মধ্যে টোটাল পোস্ট রয়েছে 10টি। এর মধ্যে এখানে ইউআর এর জন্য রয়েছে 3টি, এরপর ওবিসির জন্য রয়েছে 4টি, এসসিদের জন্য কোনো রকম ভ্যাকেন্সি নেই, আর এসটিদের জন্য রয়েছে এখানে 2টি, ইডাব্লিউএস এর জন্য রয়েছে 1টি। টোটাল 10টি পোস্ট রয়েছে আমাদের গুয়াহাটির জন্য, ঠিক আছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবে, এবং দেখো আইজলের মধ্যে এখানে কয়টি রয়েছে, 6টি পোস্ট রয়েছে ইউআর এর জন্য, ওবিসির জন্য পোস্ট নেই, এসসির জন্য পোস্ট নেই, এসটির জন্য 4টি এবং ইডাব্লিউএস এর জন্য 1টি। টোটাল 11টি পোস্ট রয়েছে। এইভাবে কিন্তু তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের ভ্যাকেন্সিগুলি, ঠিক আছে। এখানে দেখো আরও অনেকগুলি পোস্ট রয়েছে, যেগুলি তোমরা এখান থেকে দেখতে পারছো। তো টোটাল পোস্টের কথা বললে, টোটাল এখানে দেখো 362 জন ক্যান্ডিডেটকে এখানে নিয়োগ করা হবে। এর মধ্যে ইউআর কতজন, এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউএস কতজন, সমস্ত ডিটেলস এখানে স্টেপ বাই স্টেপ মেনশন করা হয়েছে। তোমরা যারা আবেদন করতে চাও, তোমরা আবেদন করতে পারো। এখন দেখো আবেদন কিভাবে করবে এবং তোমাদের ক্রাইটেরিয়া কী রয়েছে, সেটা আমি তোমাদের ডিসকাস করে দিচ্ছি। দেখো, মেইনলি হচ্ছে তোমাদের এখানে পোস্টের সম্পর্কে পুরো ডিটেলস। দেখো, এটা হচ্ছে তোমাদের একটা এমটিএস পোস্ট, ঠিক আছে। ক্লাসিফিকেশনটা হচ্ছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি পোস্ট, ঠিক আছে। গ্রুপ সি এটা পোস্ট এমটিএস। আর এই পোস্টের যে স্যালারিটা, এটা 18,000 থেকে 56,000 টাকা তোমাদের থাকবে, এবং এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের, ঠিক আছে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। আর এর মধ্যে তোমাদের বেসিক পে লেভেল থেকে শুরু করে ডিএ থেকে শুরু করে এ টু জেড ফেসিলিটি এখানে কিন্তু রয়েছে। এখানে কোয়ালিফিকেশন কী লাগবে, শুধুমাত্র যদি তুমি এখানে মাধ্যমিক পাস আউট যদি তুমি এখানে করে থাকো, সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদনটা করতে পারবে। এজ লিমিট 18 থেকে 25 বছরের মধ্যে হলেই তুমি আবেদনটা করতে পারছো, ওকে। আর এজের যে ক্লোজিং ডেটটা, এটা কিন্তু 14/12/2025 থেকে এখানে রাখা হয়েছে, ওকে। দেখো, এই পোস্টের মধ্যে ধরো তুমি এখানে আবেদন করে নিলে, এখন আবেদন করার পর তোমাদের যে সিলেকশন প্রসেসটা, এটা 2টা স্টেপে হবে। একটা হচ্ছে টায়ার 1 এবং সেকেন্ড হচ্ছে টায়ার 2। এখন এই যে টায়ার 1 এক্সামিনেশন হবে, এখানে তোমাদের 4 পার্টসে তোমাদের হবে, অর্থাৎ 4টা সাবজেক্ট থাকবে। ওই 4টা সাবজেক্টের উপর হবে সম্পূর্ণ রকম এমসিকিউ কোশ্চেন থাকবে, অবজেক্টিভ টাইপ, এবং টোটাল 100 কোশ্চেন থাকবে। একটা কোশ্চেনের মার্ক 1 মার্ক করে থাকবে। সাবজেক্ট থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং তোমাদের ম্যাথমেটিক্স, এরপর রিজনিং থাকবে, এরপর তোমাদের ইংলিশ নলেজ থাকবে। আর নেগেটিভ মার্কিংও কিন্তু এখানে থাকছে এভরি রং অ্যান্সারের উপর, ঠিক আছে, 1/4 করে। তো দেখো, যেটা জেনারেল অ্যাওয়ারনেস থেকে এখানে 40 মার্ক, এবং তোমাদের ম্যাথমেটিক্স থেকে 20 মার্কস, এবং রিজনিং থেকে 20 মার্কস, ইংলিশ থেকে 20 মার্কসের কোশ্চেন, টোটাল 100 মার্কের কোশ্চেন আসবে, ঠিক আছে। টাইম ডিউরেশন থাকবে 1 ঘন্টা। এখন যদি তুমি এই যে এক্সামটা, অর্থাৎ ফার্স্ট যে টায়ার 1 এক্সামটা ক্লিয়ার করে নিলে, এরপর সেকেন্ড যে এক্সামটা হবে, সেটা হবে তোমাদের
এখানে দেখো সেকেন্ড এক্সামটা হবে তোমাদের এখানে গ্রামার, ইংলিশ নলেজ, তারপর তোমাদের কারেক্ট অ্যান্সার, সিম্বলের উপর এবং কারেক্ট ইউজিং, ঠিক আছে, এগুলির উপর, কম্পোজিশনের উপর, প্যারাগ্রাফের উপর, এগুলির উপর 150 ওয়ার্ডে তোমাদের লিখে এটা দিতে হবে, ঠিক আছে। এটা হবে টায়ার 2 এক্সামিনেশন। তো এখানে তোমাদের 50 মার্কের কোশ্চেন থাকবে, 50 মার্কের থাকবে, ঠিক আছে। আর এখানে টোটাল মার্কটাও 50 রয়েছে এবং টাইম ডিউরেশন 1 ঘন্টা এখানে দেওয়া হয়েছে। এখন দেখো, তোমরা ধরো এখানে আবেদন করে নিলে, এখন তোমরা প্রস্তুতিও নিলে, এরপর তোমাদের যে এক্সাম সেন্টার রয়েছে ওইটা কোথায় হবে। দেখো, ফার্স্ট হচ্ছে তোমাদের, এটা হচ্ছে তোমাদের ইংল্যান্ডের জন্য। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তোমাদের কোথায় রয়েছে। এখানে দেখো ত্রিপুরা, ঠিক আছে। ত্রিপুরার জন্য যারা আবেদন করবে আমি তোমাদের একটু ভালোভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে ত্রিপুরা সার্কেলটা লেখা হচ্ছে। ত্রিপুরা থেকে যারা আবেদন করো তোমরা ডাইরেক্টলি আগরতলার মধ্যে তোমরা এক্সামিনেশন অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। এক্সাম আগরতলা দিতে পারবে। আসাম থেকে যারা আবেদন করবে তোমরা দেখো এখানে তোমাদের কোন কোন জায়গায় এক্সাম দিতে পারবে সেটা এখানে দেওয়া হচ্ছে। গুয়াহাটি রয়েছে, যোরহাট, শিলচর, তেজপুর, ঠিক আছে, ডিব্রুগড়, এই সমস্ত জায়গায় তোমরা এক্সাম দিতে পারবে। ওকে, তো তোমাদের টেনশনের কোনো রকম কারণ নেই, তোমরা কিন্তু নিজ রাজ্যে তোমরা এক্সাম দিতে পারছো। আর মিজোরাম থেকে যারা আবেদন করবে তোমরা আইজলের মধ্যে তোমরা এক্সাম দেবে। ওকে, তো মেইনলি কথা হচ্ছে যারা ত্রিপুরা থেকে এবং আসাম থেকে আবেদন করবে তোমরা নিজ রাজ্যে এক্সাম দিতে পারছো, এটা কিন্তু তোমাদের জন্য অনেকটাই সুখবর রয়েছে। তোমরা অবশ্যই চেষ্টা করবে। ওকে, এখন দেখো তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। দেখো, ফার্স্ট হচ্ছে তোমাদের যে নেগেটিভ মার্ক, অবশ্যই এটা নেগেটিভ মার্কটা তোমরা ভালোভাবে এটা চেক আউট করে তোমরা এক্সামের মধ্যে বসবে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের যে সিলেকশনের জন্য, ঠিক আছে, সিলেকশনের জন্য মিনিমাম যে একটা কাট অফ মার্কস টায়ার 1-এর এক্সামিনেশন 100-এর মধ্যে ইউআরের জন্য 30, ওবিসির জন্য 28, SC STর জন্য 25, ইডাব্লিউএসের জন্য 30। অবশ্যই এই মার্কটা তোমরা উঠাতে চেষ্টা করবে, তাহলে তোমাদের সিলেকশনটা পেতে পারো। 100-এর মধ্যে 30, ঠিক আছে, হাইস্টলি 100-এর মধ্যে 30 উঠাতে পারলে তোমরা নর্মালি টায়ার 1 যে এক্সামটা রয়েছে ওইটা তোমরা অ্যাটেন্ড করতে, অর্থাৎ ওইটা তোমরা সামনের ধাপে তোমরা এগোতে পারবে, অর্থাৎ টায়ার 2 এর মধ্যে তোমরা বসতে পারবে আনুমানিক, ঠিক আছে। এখন সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের কম্পিটিশনের উপর নির্ভর করে, যেহেতু এটা একটা রিক্রুটমেন্ট, সেই জন্য আমি তোমাদের বলছি রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো রকম কিন্তু সঠিকভাবে কোনো কিছু এখানে বলা যায় না, ঠিক আছে। তো এই জন্য আমি তোমাদের কোনো একেবারে একুরেট ইনফরমেশন তোমাদের দিচ্ছি না। তো নর্মালি তোমরা এখানে যেটা নোটিফিকেশনের মধ্যে ছিল ওইটাই আমি তোমাদের ডিসকাস করেছি। ওকে, আর এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বললে অনলাইন অ্যাপ্লিকেশান অলরেডি 22/11/2025 থেকে অলরেডি স্টার্ট হয়েছে। আর ক্লোজিং ডেটটা হচ্ছে তোমাদের 14 তারিখ 12 মাস 14ই ডিসেম্বর 2025 এটা ক্লোজ হবে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশানের যে পেমেন্ট ওইটা তোমরা 16 তারিখ 12 মাস 2025 পর্যন্ত তোমরা ব্যাঙ্কিং হাওয়ার্সের মধ্যে তোমরা অবশ্যই পেমেন্ট কমপ্লিট করতে পারো। ওকে, তো তোমাদের পুরো ডিটেলসটা আমি স্টেপ বাই স্টেপ এখানে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু সম্পূর্ণ রকম যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটটা কিন্তু তুমি এখানে mha.gov.in এই ওয়েবসাইট থেকে, অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এটাকে আবেদন করতে পারবে। আর তোমাদের এটাও বলা হচ্ছে যে দেখো, আমি কিন্তু একটা কথা তোমাদের ভিডিওর মধ্যেই তোমাদের ডিসকাস করে দিচ্ছি, আমাদের ভিডিও থেকে আমাদের থাম্বনেল ইউজ করে, ঠিক আছে, অনেক ফেসবুক পেজ আমরা দেখেছি থাম্বনেল ইউজ করে, ঠিক আছে, আমাদের থেকে অর্থাৎ বিভিন্ন কিছুর নাম করে, অর্থাৎ চাকরির নাম করে এখানে মেসেজ করে, তারপর তাদের কাছ থেকে ডকুমেন্টস নিয়ে বিভিন্ন কিছু এখানে করছে। তো সেই জন্য আমি তোমাদের বলছি এগুলি থেকে তোমরা অ্যাভয়েড করবে। আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেটা কিন্তু তোমরা ভিডিওর স্ক্রিনে তোমরা থাম্বনেলের মধ্যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের নিজস্ব কন্ট্যাক্ট নাম্বার, আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এটা। তোমরা অবশ্যই যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে তোমরা আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আদারওয়াইজ আমাদের কোনো রকম ফেসবুক পেজ নেই। তোমরা কোনো রকম ফেসবুক পেজ থেকে যদি কোনো ভিডিও দেখে থাকো সেটা কিন্তু রং, আমাদের কোনো রকম ফেসবুক পেজ নেই। ওকে, আর যারা অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা ডাইরেক্টলি আমাদের ভিডিওর ডেসক্রিপশানে এই ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবে। এই ওয়েবসাইটের মধ্যে এসে তোমরা এখান থেকে এখানে দেখো টু রেজিস্টার, এখানে ক্লিক করে তোমরা এখান থেকে রেজিস্টার করবে। রেজিস্টার করার পর তোমরা এখান থেকে লগ ইন করে তারপর অ্যাপ্লিকেশন কন্টিনিউ করবে। ওকে, আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমাদের যদি ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয় থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।